আচ্ছা আমি এত রাতে কোথা থেকে গরুর গাড়ি খুঁজবো বলো তো? কি বললে? আমি গরুর গাড়ি করে চলে যাব? গরুর গাড়িতে যাব না, আমি পায়ে হেঁটে যাব। হ্যাঁ, আহা, তখন থেকে শুধু কেঁদেই চলেছো, কিন্তু কিছু সিদ্ধান্ত তো নিতে পারছো না। আচ্ছা তোমার দাবিটা কি বলো তো? আমি তো বলেছি আমার এখন একটাই দাবি, মাত্র মাত্র 5টা মোহর। ওহ, মোহরের জন্য কান্নার বহর দেখো। রাত বিরেতে এবার কুকুর বিড়াল বাড়িতে ছুটে আসবে তো। তুমি তুমি আমাকে 5টা মোহর দেবে কিনা বলো? দেবে দেবে কিনা? দেবে তো? না না না, আমি তো বুঝতেই পারছি না যে তোমার হঠাৎ করে 5 মোহরের কি এমন প্রয়োজন পড়লো। আমার কি প্রয়োজন সেটা তো তোমার জেনে লাভ নেই গো। তুমি আমাকে 5 মোহর দাও দাও দাও, এটাই আমার শেষ কথা। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু দাঁড়াও 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 দাঁড়াও, এদিকে একটু তাকাও দেখি। তোমাকে না আজকে এত সুন্দর দেখাচ্ছে কেন বলো তো? বাহ বাহ বাহ, মুখটা কেমন জেল্লা দিচ্ছে। ও মা, তুমি সত্যি বলছো? হ্যাঁ? হ্যাঁ গো, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। সত্যি তুমি এই বয়সেও এত সুন্দরী যে কি বলবো গিন্নি। কি আর বলবে, আমি তো শুধু তোমারই। এই এই এই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এসব বলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছো না তো? আমি বুঝি না না, আমার 5 মোহর চাই। এ তো মহা মুশকিল, 5 মোহর করে আমাকে পাগল করে দিল। এই শেষবারের মতো বলছি, আমাকে 5 মোহর দাও, না হলে কিন্তু সংসারে জলাঞ্জলি দিয়ে দেব। ওরে বাবা রে। আচ্ছা এই নাও বাবা, এই নাও, না ধরো। এবার তুমি বলো, তুমি এই 5 মোহর দিয়ে কি করবে? সেটা তো তোমার জেনে লাভ নেই। তুমি আম খাবে, গাছ গুনবে না। হ্যাঁ, কি মরতে যেই পোড়ামুখ সংসারে পড়ে আছি ভগবান জানে। না, কি জন্যে গিন্নি 5টা মোহর নিল ব্যাপারটা জানতেই হবে। মানে এবার ঘুমিয়ে পড়ি, আবার সকালে বাজারে ছুটতে হবে। তা বলছি ভাইয়া, সোনা মুগ ডাল কত করে কেজি? 1.4 আনা মাত্র। হ্যাঁ, আচ্ছা বেশ, 3.5 আনা করে দাও না ভাই। এই না না, হবে না হবে না, 3 আনায় কিনি। 1 আনা যদি লাভ না করি তাহলে কি করে আমাদের চলবে বলো? আচ্ছা ঠিক আছে বুঝেছি। তা গোবিন্দভোগ চাল কত করে কেজি? ওটা 2 আনা কেজি। আচ্ছা এটা অন্তত 1.5 আনায় দাও। ধুর, তা কি করে হয়? 1.5 আনায় তো আমার কেনার দাম। উফ, কি করি বলো তো, এত দাম বলছো যে মনে হচ্ছে বাজারে দাবানল লেগেছে। নিতে হলে নাও, নইলে বাড়ি যাও। বাবারে বাবা, খদ্দেরের সাথে কি বাজে ব্যবহার, তোমার মজা আমি দেখাচ্ছি। তা ভাইয়া, একটা কাজ করো, কি কাজ বলো? আমাকে 1 কেজি গোবিন্দভোগ চাল দাও আর 1 কেজি সোনা মুগ ডাল দাও। এক কাগজের ঠোঙায় দি। না 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 না, আমার এই থলের মধ্যেই দাও। হ্যাঁ, একটা মাত্র থলে দুটো জিনিস কি করে দেবো? আগে চাল দাও, তারপর ডাল দাও। কিন্তু চাল ডাল মিশে যাবে তো। মিশে গেলে যাক, সেটা তো আমার চিন্তা, তোমার কি বাবা। দাও দাও দাও, অনেক দেরি হয়ে যাচ্ছে, দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। ব্যাস, তাহলে তোমার হলো গিয়ে মোট 5 আনা। মুগ ডাল 3.5 আনা আর চাল 1.5 আনা। না না, তা কি করে হয়? মুগ ডাল 4 আনা আর চাল 2 আনা, মোট 6 আনা। না না, আমি এই 5 আনাই দেবো। না না, তোমাকে 6 আনাই দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, নেবো না তোমার দোকান থেকে চাল ডাল, নিয়ে নাও ফেরত, আমি অন্য দোকানে যাচ্ছি। এ কি করে হয়? তুমি তো চাল আর ডাল একসাথে মিলিয়ে মিশিয়ে নিলে, তাহলে আমি আলাদা করবো কি করে? সে তোমার চিন্তা,
হয় 5 আনার বদলে এগুলো দাও, নইলে নিয়ে নাও। ও, নাও নাও, নিয়ে যাও। কি চালাক রে বাবা, হ্যাঁ? আচ্ছা, লোকের পাল্লায় পড়েছি আমি। ওহ, সেই কোন কাক ভরে বাজার গেছে চাল ডাল আনতে, এখনো ঘরে ফেরার নাম নেই। হ্যাঁ, এসে গেছি, এসে গেছি। আর চিন্তা করো না গিন্নি, চাল ডাল একেবারে মিশিয়েই নিয়ে এসেছি। মানেটা কি? আমি মুগ ডালটা একটু খোলায় ভাজবো না নাকি? হ্যাঁ, আরে অত ভাজাভুজির দরকার নেই গিন্নি, তুমি শুধু একবার ধুয়ে হাঁড়িতে চাপিয়ে দাও না। শোনো, কাল রাতে বৃষ্টি হয়েছে, আজকে সকালে এই ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি একেবারে জমে যাবে। আমি স্নানে গেলাম গিন্নি। তা গিন্নি, তুমি কিন্তু এখনো আমাকে বললে না যে তুমি ওই 5 মোহর দিয়ে কি করবে। তোমার কি খেয়ে দে কাজ নেই নাকি? সারাক্ষণ ওই 5 মোহর নিয়ে পড়ে আছো। না, এমনি কথার কথা জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি। ঠিকই বলেছো গিন্নি, হ্যাঁ, কথায় কথা বাড়ে, ভোজনে বাড়ে পেট। খাই, হ্যাঁ। আসি গো গিন্নি। আগো, জয় ঠাকুর, জয় ঠাকুর। না, রাজসভা না হয় পরেই যাব, আমি বরং এখান থেকে লুকিয়ে লুকিয়ে নজর রাখি গিন্নি 5 মোহর কোথায় খরচ করতে যায়। এই 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 এই, এই, তোরা তোরা এখন আগে তুমি বলো, ওকে দিচ্ছ কেন? এসে সব পরে বলবো, তার আগে তোরা বল, তোরা পাঠশালায় না গিয়ে মাঠে ঘাটে ঘুরঘুর করছিস কেন? আমরা তো পুতুল নাচ দেখতে গিয়েছিলাম। কি পুতুল নাচ? সেটা আবার কোথায় হচ্ছে? সে কি তুমি জানো না, দক্ষিণের গ্রামে এক ভিনদেশী লোক পুতুল নাচ দেখাচ্ছে। ওই পুতুল লোকটার কানে কানে কিছু বলছে, আর তারপরে লোকটা আবার লোকজনের অতীত ভবিষ্যতের সব কথা বলে দিচ্ছে। হ্যাঁ গো, পয়সা নিচ্ছে আর অতীত ভবিষ্যৎ বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা এখন বাড়ি যা, পরে এই নিয়ে কথা হবে। দেখছেন তো মহারাজ, দেখছেন আজকে গোপাল এখনো এলো না। আরে আরে, ওই রাস্তাটা তো দক্ষিণের পাড়ার দিকেই যাচ্ছে, তাহলে কি গিন্নি ওদিকেই পুতুল খেলা দেখতে যাচ্ছে? তাই তো দেখছি গোপালটা দিনের পর দিন খুব ফাঁকিবাজ হয়ে যাচ্ছে। শুধু গোপাল না, আজকে তো দেখছি রাজ্যোতিষীও আসেননি। হ্যাঁ, এরকম রাজসভার কাজে ফাঁকি দিলে তো পুরো রাজ্যটাই রসাতলে যাবে। বাবা, আমার নাম পার্বতী, আমি কিছু বলতে চাই বাবা। পার্বতী, তুমি কি বলতে চাও? আমার স্বামী। দাঁড়াও দেখি পুতুল আমাকে তোমার স্বামীর ব্যাপারে কি বলে। হুম, হুম, ঠিক আছে, তোমার স্বামী গোপাল, তাই তো? কি? আপনি কি করে জানলেন? ওরে পাগল, আমার এই পুতুল সব জানে। ও আমাকে এক্ষুনি বলল ওর স্বামী কৃষ্ণনগর রাজবাড়ির রাজসভায় কাজ করে, খুব বুদ্ধি। ওর কেতুর সাথে মঙ্গলের দশা চলছে, কিন্তু বুধ খুব ভালো। আরে, এই কথাগুলো তো বছর খানেক আগে রাজজ্যোতিষী আমাকে বলেছিল। আমি তো বুঝলাম, কিন্তু আমার স্বামী খুব কিপটে। হ্যাঁ, জানি জানি, সব ঠিক হয়ে যাবে। তুই আমার সামনে 10 মোহর রাখ আর একটা রত্ন তুলে নে, স্বামীকে পড়া। আমি তোর স্বামীকে উদার করে দেবো। অত তো নেই বাবা, 5 মোহর আছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাই রে, তাতেই হবে।
একটু একটু দেরি হয়ে গেল মহারাজ। এই রোজ রোজ তোমার এই দেরিটার মেনে নেওয়া যাচ্ছে না। মহারাজ, আমি তো তাও এসেছি। রাজ্যোতিষী মশাইকে দেখুন। হ্যাঁ, এবার থেকে কামাই করলেও বেতন কাটবো, দেরি করলেও বেতন কাটবো। কর্তার ইচ্ছায় কর্ম মহারাজ। তবে মহারাজ, আজকে আমার দেরি হওয়ার পেছনে একটা কারণ আছে। ওসব অজুহাত শুনবেন না মহারাজ, ওসব অজুহাত শুনবেন না। গোপালের যত বাজে কথায় একদম কান দেবেন না। আচ্ছা আচ্ছা, কারণটা তো শুনি। মহারাজ, আমাদের রাজ্যে একজন লোক এসে পুতুল নাচ দেখাচ্ছে আর ভাগ্য বলছে। আমার বিচক্ষণ চোখ বলছে এই লোকটা রাজ্যে অসৎভাবে কাজ করছে। আমি সেটাই দেখতে গিয়েছিলাম মহারাজ। বেশ, তোমার সন্দেহ যদি সত্যি হয় আর সেটা যদি প্রমাণ করতে পারো, তাহলে তোমাকে আজকের বেতনে দ্বিগুণ বেতন দেব। ধন্যবাদ মহারাজ। যাই তো, একবার রাজ্যোতিষীর বাড়িতে ঢু মেরে আসি। বাবা, বাড়ির দরজা তো ভিতর থেকে বন্ধ। এদিকে ঘরের মধ্যে থেকে খসখসে আওয়াজ হচ্ছে। কি করি দেখি তো। আচ্ছা, এই ব্যাপার। রাজসভায় কামাই করে অন্য জায়গা থেকে কামাইয়ের মতলব। দেখি তো, আপনার উপরে তো নজর রাখতে হবে। ও, এই তুমি চলে এসেছো? এই দাঁড়াও দাঁড়াও, আমি জল আনছি। হ্যাঁ, বাবা, হঠাৎ করে এত ভাব ভালোবাসা? আরে তুমি আমার স্বামী, আমার কাছে তুমি সবার চেয়ে দামি। এই নাও, খাও 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 গো। এই নাও, ধরো। হ্যাঁ, এটা কি? এটা রত্ন। শ্যাকরার কাছ থেকে এটা দিয়ে একটা আংটি বানাবে, এই তারপর শোধন করে হাতে ধারণ করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার তাড়াতাড়ি খেতে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। কি বুঝছো শ্যাকরা, আসল না নকল? এ তো পুরো কাঁচ। আমি তো বুঝতে পারছি না। তোমার আগে অনেকজনই এরকম বিভিন্ন রঙের নকল রত্ন নিয়ে আসছে আর বলছে আংটি বানিয়ে দাও। আচ্ছা, তারা তোমাকে রত্নটা আসল না নকল জিজ্ঞেস করেনি? না, আমিও কিছু বলিনি, কারণ আমার তো আংটি গয়না বানানো কাজ, কাজ করলেই পয়সা। না, রাজ্যের প্রজাদের সঙ্গে কি জোচ্চুরি হচ্ছে সেটা আমি জেনেই ছাড়ব। চলো ভোলা তাহলে। আর কত দূর? আরে এই তো এসে গেছি। বাবা, শুনলাম আপনি নাকি ভূত ভবিষ্যৎ বলে দিচ্ছেন। আমি তো নিমিত্ত মাত্র। আমার পুতুল আমাকে বলছে, আমি তোমাদের বলে দিচ্ছি। বাবা, পুতুল বলে কথা, কই আমাকেও শোনান। এই পুতুলের কথা সাধারণ মানুষ শুনতে পায় না, শুধু আমি শুনতে পাই। আচ্ছা বেশ, তাহলে আপনি একটু আমার এই বন্ধুটার ভাগ্যটা চট করে বলে দিন না। আচ্ছা, তা তোমার নাম কি ভায়া? আমার নাম ভোলা। কৃষ্ণনগরেই একটা মিষ্টির দোকান আছে। ভোলা, ভোলা। ও, তোমার তো বৃহস্পতির দশা চলছে, এখনো 2 বছর এই দশা চলবে, তারপরে ব্যবসার উন্নতি। আচ্ছা, আমার ভাগ্য কেমন যাবে? টাকা পয়সা হাতে থাকছে না। কর্মই ধর্ম, কাজ করে যাও, ভাগ্য চরচর করে বাড়বে।
কিন্তু যদি যদি আবার কি? যদি তাড়াতাড়ি ভাগ্য ফেরাতে চাও তাহলে আমার পুতুলের কাছ থেকে রত্ন পাথর নিয়ে যাও, না নিলে কিন্তু ঘোর বিপদ। আচ্ছা, কত দাম? মাত্র 10 মোহর। না 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 না, অত তো নেই, 4 মোহর আছে। বেশ বেশ বেশ, তাই দাও তাতেই হবে। জয় পুতুল, জয় পুতুল। বলছি, আপনার এই জনসেবার কথা শুনে আমাদের মহারাজ খুব খুশি হয়েছেন, তাই তিনি আজ বিকেলে আপনার কাছে আসতে চান। বেশ বেশ, তাহলে তাই হোক। আগে আগে তো বলে দিলাম মহারাজ দেখা করুন। এবার যাই, একটু টুক করে রাজবাড়ি চলে যাই। চলো ভোলা। হ্যাঁ চলো। ও, তার আগে শ্যাকরাকেও নিতে হবে। তাহলে চলো একেবারে শ্যাকরার বাড়ি হয়ে ওকে সাথে নিয়ে মহারাজের কাছে যাব। আচ্ছা, বুঝতে পারছি। মহারাজ, আমার কাছে যা রত্ন পাথর নিয়ে আসছে সবই নকল আর কাঁচের তৈরি। বেশ, তাহলে আজকে বিকেলেই ব্যবস্থা হবে। ভোলা, তাহলে তুমিও আমার সাথে যেও, কিন্তু যেরকম বলেছি সেরকমই করো। আচ্ছা। আমাদের মহারাজ এসেছেন। উনি আজকে আপনার পুতুলের খেলা দেখবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। বাঁচান, বাঁচান, আমার বোনটাকে বাঁচান। এবারে জমবে মজা। আরে কি হয়েছে? আরে কি কি হয়েছে কি? আমার বোনের সংসারে খুব অভাব, রোজ অশান্তি হয়। হাতটা দেখুন। আমার পুতুলের সামনে দেখান। ওমা, তোমার নাম কি? ওর নাম লজ্জাবতী। ও, এই কোথায় বাড়ি? কৃষ্ণনগরে পূর্ব পাড়ায়। হ্যাঁ। ঠিক আছে, দাঁড়াও। লজ্জা, লজ্জা, কি এই লজ্জাবতী নামে তো কোনো নামই নেই। পুতুল বলছে লজ্জাবতীর হাতের রেখা সুস্পষ্ট নয়, অতীতের দাগ বোঝা যায়নি, তাই পুতুল অতীত ঠিক করে পড়তে পারছে না, এবং ভবিষ্যতে সব ঠিক থাকলেও আয়ু কিন্তু কম এই মহিলার। একটি বেগুনি রঙের রত্ন ধারণ করতে হবে। মস্করা হচ্ছে? এই মাটি করেছে। সকালে তো বেশ গড়গড় করে আমার বৃহস্পতি খারাপ বললেন, আর এখন অতীতের রেখা ঠিক নেই। এবার বুঝতে পারছেন তো মহারাজ, যে লোক ভোলার অতীত ও ভবিষ্যৎ সব কথাই সকালবেলা জানিয়েছে, বিকেলের মধ্যে এইভাবে হাতের রেখা উঠে যাবে। তাই তো দেখছি, পুরো লোক ঠকানো চলছে। আর সবচেয়ে বড় কথা, হাত দেখেই পুতুল বুঝতেই পারেনি যে এটা পুরুষের হাত। সকালে এই হাত দেখে পুতুল যা বলেছিল এবং এখন যা বলল সেটা সম্পূর্ণ আলাদা। আর মহারাজ, এই যা রত্ন দিয়েছে লোকজনকে সবই নকল। ছি 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 ছি, আমার রাজ্যে আমারই চোখের আড়ালে সব চলছে আর আমি জানি না। সত্যি তুমি আমার চোখ খুলে দিলে। এই প্রহরী, বলুন মহারাজ। তুমি এক্ষুনি একে বন্দি করে কারাগারে নিয়ে যাও। আমার সাথে এটা করবেন না, আমি নির্দোষ। আমাকে দিয়ে এইসব করানো হয়েছে। করানো হয়েছে মানে? কে করিয়েছে? রাজ জ্যোতিষী। সে কি? কেন? সে তো আমি জানি না। এই বেটাকে ছেড়ে এক্ষুনি রাজ জ্যোতিষীকে তুলে আনো। যথাজ্ঞা মহারাজ। ছি 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 ছি, জ্যোতিষী, তোমার লজ্জা করে না? তুমি রাজসভায় এত ভালো বেতন পাও, তারপরেও তুমি রোজগারের জন্য এরকম অসৎ উপায় অবলম্বন করো। ছি 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 ছি। মহারাজ, আমার আগেই সন্দেহ হয়েছিল, কারণ আমার গিন্নিও একে 5 মোহর দিয়ে নকল রত্ন কিনেছে। কারণ আমার গিন্নিকে আমার ব্যাপারে যা বলেছিল সেই কথাগুলো হুবহু আমাদের জ্যোতিষীর কথা, তাই সন্দেহ হয়। রাজ জ্যোতিষী, তুমি পুরো ব্যাপারটা পরিষ্কার করে বলো তো। মহারাজ, এর আগে প্রায় গ্রামের সকলেই কখনো না কখনো আমার কাছে এসেছে হাত দেখাতে বা ব্যক্তিগত সমস্যা সমাধান করতে। আমি সবার নাম ঠিকানা সহ তার অতীতের কথাও লিখে রাখতাম। আমি ওনার কাছ থেকে সেই খাতা নিয়ে তার থেকে তথ্য খুঁজে বার করেই
অতীতের কিছু ঘটনা বলতাম। আর আর পুতুলের এখানে কোনো ব্যাপারই নেই। আর যাদের তথ্য খাতায় নেই তাদের ভয় দেখিয়ে আরো বেশ কিছু রত্ন চাপিয়ে দিতাম। এটা পুরোটাই রাজ জ্যোতিষীর পরিকল্পনা। আমি নির্দোষ, আমায় ছেড়ে দিন মহারাজ, আমায় ছেড়ে দিন। প্রহরী, তুমি দুজনকেই কারাগারে বন্দি করো। আর এরা যা লোকজনের থেকে ঠকিয়ে নিয়েছে সেটা রাজ জ্যোতিষীর বেতন থেকে কেটে রাজ্যবাসীদের দেওয়া হবে। ধন্যবাদ মহারাজ, আমিও তাহলে আমার 5 মোহর ফেরত পাবো। হ্যাঁ, জয় জয় গোপালের জয়। জয় গোপালের জয়, জয়